34 ওভার 64 রান। বাংলাদেশ ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারিনাতে মাত্র 64 রান করেই প্রথম ইনিংসে অল আউট হয়েছে। বাংলাদেশ প্রথমেই কিন্তু একটা দুর্ভাগ্যই আমি বলবো যে টস নামক ভাগ্য পরীক্ষায় যখন অস্ট্রেলিয়া যেতে কোনো রকম হেজিটেট না করেই কিন্তু প্যাট কামিন্স আগে বোলিং করার সিদ্ধান্ত নেয়। একেবারে গ্রাসি উইকেট, শুরুতে মুভমেন্ট পাওয়ার কথা ছিল বোলারদের এবং সেটাই হয়েছে। প্রথম বলেই সাদমান ইসলাম অনিক তিনি আউট হয়েছেন, গোল্ডেন ডাকের শিকার হয়েছেন নাজমুল হোসেন শান্ত। তানজিদ হাসান তামিম কোনো মতে 2টি বল খেলেছেন, সিলভার ডাক 2 বলে 0। মুমিনুল হক যখন চতুর্থ ব্যাটার হিসেবে আউট হন তখন দলের রান মাত্র 10। ওই 9টা রান এসেছে মুমিনুলের ব্যাট থেকে। এরপর লিটন কুমার দাস তিনি আরও একটি ডাকের স্বাদ পেলেন। অস্ট্রেলিয়ার মাটিতে এখনও রানের খাতা তার খোলা হয়নি। তিনি যখন আউট হলেন 12 রানে 5 উইকেট নেই। 4 জন ব্যাটার সাদমান ইসলাম অনিক, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাস ডাকের স্বাদ। 12 রানে 5 উইকেট নেই। সেখান থেকে বাংলাদেশ দল 26 পার করেছে, টেস্টের সর্বনিম্ন স্কোর সেটা পার হয়েছে। 36 পার করেছে, যেটা অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর বা ভারতেরও সর্বনিম্ন স্কোর সেটা পার করেছে। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ যে 54 রান করেছিল সেটাও পার করতে পেরেছে। দিন শেষে 34 ওভারে মাত্র দ্বিতীয় সেশনেই অল আউট হয়ে গেছে 64 রান করে। দলের পক্ষে সর্বোচ্চ রান যিনি করেছেন তার নাম শরীফুল ইসলাম। আবারও বলছি, শরীফুল ইসলাম 14 রান করেছেন। 11 করে রান করেছেন তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ। 10 রান করেছেন হাসান মাহমুদ। এছাড়া বাকি কেউই 2 অঙ্কের রান করতে পারেননি। ব্যাটারদের মধ্যে মূল যারা ব্যাটার, যাদের দায়িত্ব, মিরাজকে যদি অলরাউন্ডার হিসেবে ধরি, মূল যারা ব্যাটার তাদের মধ্যে মুমিনুল হক তিনি 9 রান করে সর্বোচ্চ রান তার সংগ্রহ। মুশফিকুর রহিম 42টা বল খেলেছেন বটে, তবে রান করেছেন মাত্র 5। বোঝাই যায় কি ভয়ঙ্কর ছিলেন এই শুরুর সুবিধাটা কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ার পেসাররা, বিশেষ করে মিচেল স্টার্ক 6টি উইকেট নিয়েছেন এবং প্রথম 22 বলে তিনি প্রথম 5টি উইকেট নিয়েছিলেন। ভাবা যায় 3টি উইকেট নিয়েছেন প্যাট কামিন্স এবং তাতেই বাংলাদেশ দলের এই অবস্থা। বলছি যেটা যে টস নামক ভাগ্য পরীক্ষাটা বাংলাদেশের বিপক্ষে গেছে, তবে যে কোনো উইকেটে, পৃথিবীর যে কোনো উইকেটে, যে কোনো কন্ডিশনে আসলে 64 রানে অল আউট হয়ে যাওয়া, 100-র নিচে অল আউট হয়ে যাওয়া, এটা আসলে খুব বেশি অজুহাত দেবার সুযোগ নেই। বাংলাদেশ দল ডারউইন টেস্টে যে মহাকাব্য লিখেছিল, তারপর ম্যাকাই টেস্টে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারিনাতে প্রথম ইনিংসটা অন্তত দুঃস্বপ্ন হয়ে এলো বাংলাদেশের জন্য। এখান থেকে কি বাংলাদেশ উতরে যেতে পারবে? বোলিংয়ে কি তারা দাপট দেখাতে পারবে যে রকমভাবে হ্যাজিলউড, স্টার্ক এবং কামিন্সের ত্রয়ী দেখিয়েছেন? সেটা সময় বলে দেবে। তবে আপাতত এই ম্যাচে বাংলাদেশ দল অনেক 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 পিছিয়ে। সেখান থেকে উদ্ধার করার দায়িত্বটা বোলারদের নিতে হবে। তারপর আবারও দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের দায়িত্বটা নিতে হবে, যে এটা একেবারেই দায়িত্বটা তারা নিতে পারেননি প্রথম ইনিংসে। সেটাই দেখার অপেক্ষায়। আপাতত বাংলাদেশ দল খুবই 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 নাজুক অবস্থানে। শিহাব হাসান খান, ক্রিকেট 97, ম্যাকাই, অস্ট্রেলিয়া।